সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পাটিসাপটা পিঠা। এই পিঠাটা অনেক রকমভাবে করে খাওয়া যায়, আর আজকে আমি কিভাবে করেছি সেটাই শেয়ার করছি। এখানে আমি কিছুটা পোলার চাল নিয়েছি, একটা বাটিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে নিচ্ছি। আজকে আমি একটু অন্যরকমভাবে পাটিসাপটাটা বানাবো, তার জন্য দেখতেই থাকুন। এখানে আমি এক বাটি চালের গুঁড়া নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি। একটা হ্যান্ড মিক্সির সাহায্যে মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নেব। এই ব্যাটারটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে, তা না হলে পাটিসাপটা পিঠাটা ফেটে যাবে বা ভেঙে যাবে। তাই আমি কিভাবে করেছি ফলো করতে পারেন। আর ময়দাটা দেওয়ার ফলে পাটিসাপটা পিঠাটা ভাঙবে না, ফাটবেও না। দেখেই বোঝা যাচ্ছে কীভাবে ঘনত্বটা আমি করে নিয়েছি। আর কিছুটা ফুটিয়ে নিচ্ছি ব্যাটার, এটা কালার করার জন্য। এক সাইডে রেখে দিলাম। এবার রেড ফুড কালার নিয়েছি সামান্য। এখানে আমি 2 গ্লাস পানির মতো দিয়ে দিচ্ছি। পোলার চালটাকে একটু আধা ভাঙা করে নিয়েছি। আমি পোলার চালের পায়েস দিয়ে এই পাটিসাপটাটা তৈরি করে দেখাবো, তাই দেখুন আমি কিভাবে বানাচ্ছি। দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাচ। আমরা যেইভাবে পায়েস রান্না করি ঠিক সেমভাবেই, তবে আমি একটু ডিফারেন্ট করে রান্না করতেছি। এখানে কিন্তু এখনও আমি দুধ দেইনি, শুধু পানি দিয়ে চালটাকে সিদ্ধ করে নিচ্ছি। এটা আমি গুঁড়ো দুধ দিয়ে করব, তার জন্য আমি শেষেই গুঁড়ো দুধটা ব্যবহার করব। কিছুক্ষণ ফুটে আসার পর যখন এটা ঘনত্ব হয়ে যাবে, তখনই আমি অ্যাড করে দেব গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিয়ে পাটিসাপটা ব্যাটারটা বানালে পুরটা খেতে বেশ ভালো লাগে, তাই আমি গুঁড়ো দুধ দিয়েই পুরটা বানিয়ে নিচ্ছি। আস্তে আস্তে গুঁড়ো দুধটা দেবো আর মিশিয়ে নেব। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে আমার পায়েসটা। এইবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আপনারা মিষ্টি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব, তবে এই পর্যায়ে চুলাটা একেবারেই কম থাকবে, না হলে পোড়া লেগে যাবে। পুরটা সুন্দর হবে না, গন্ধ হয়ে যাবে। আর স্বাদ করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার ফলে পাটিসাপটাটা একটা শাহি শাহি ভাব আসবে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে সামান্য তেল ব্রাশ করে নেব। আর এখানে আমি একটা নাকের ড্রপার নিয়েছি, তার ভিতরে কালারফুল ব্যাটারটা দিয়েছি, দিয়ে ছিদ্র করে এবার ফোঁটা ফোঁটা করে দিয়েছি। এবার 1 চামচের মতো ব্যাটার নিয়ে দিয়েছি, দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি চারপাশ। চুলাটা তখন একেবারেই কম থাকবে, তা না হলে রুটিটা পুড়ে যাবে। এবার পায়েসটার পুরটা দিয়ে উল্টিয়ে আস্তে আস্তে ভাঁজ করে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার সুন্দরী পাটিসাপটা পিঠা, দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।